দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। আত্মত্যাগের এই ধর্মীয় উৎসবের জন্য কোরবানির পশু কেনার প্রস্তুতি শুরু হয় 15 দিন আগ থেকেই। জেলার বিভিন্ন উপজেলার স্থায়ী বাজারে ইতিমধ্যে কোরবানির পশু বিক্রি শুরু হয়ে গিয়েছে। বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতির পাশাপাশি পশু বিক্রিও বেড়ে গিয়েছে। তবে সিলেট নগরী ও তার পার্শ্ববর্তী উপজেলাগুলোতে কোরবানির অস্থায়ী পশুর হাট নিয়ে কোনো তোড়জোড় নেই। সংশ্লিষ্টরা বলছেন, শেষ মুহূর্তে ঠিকই মৌসুমি ব্যবসায়ীদের তোড়জোড় শুরু হতে পারে। ইতিমধ্যে অনেকে আবেদনও করেছেন। গেল বছর ভয়াবহ বন্যা পরবর্তী সময়ে ঈদুল আজহাকে কেন্দ্র করে সিলেট নগরী ও জেলায় 41টি স্থানে পশুর হাট বসানোর অনুমতি দিয়েছিল সিলেট জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন। গেল বছর 10 জুলাই ঈদুল আজহা পালিত হলেও কুরবানির পশুর হাটের তোড়জোড় শুরু হয়েছিল জুন মাসের শেষের দিকে। এর মধ্যে 1 জুলাই থেকে বিভিন্ন হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়ে গিয়েছিল। এবছর আগামী 29 জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনও কোরবানির পশুর হাট নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নগরীতে কোরবানির পশুর হাট নিয়ে মূল উদ্যোগ নেয় সিলেট সিটি কর্পোরেশন। এরপর জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে শুরু হয় ইজারা। কিন্তু এবার 21 জুন সিলেট সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচন ঘিরে মূল আগ্রহ থাকায় কোরবানির পশুর হাটের উদ্যোগে যেন ভাটা পড়েছে। এছাড়া টানা কয়েকদিনের বৃষ্টিতে সিলেট জুড়ে শুরু হয়েছে বন্যার পদধ্বনি। ফলে আপাতত কোরবানির হাট নিয়ে ভাবছেন না সংশ্লিষ্টরা। পবিত্র ঈদুল আজহায় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের অনুমতি দিলেও ঈদ ঘনিয়ে আসতেই সড়ক, বিদ্যালয় মাঠ, খোলা স্থানে অবাধে পশুর হাট বসানো হয়। যেসব হাটে বিক্রেতারা গরুর চালান তুলতে না চাইলেও জোরপূর্বক ট্রাক আটকিয়ে গরু নামাতে পাইকারদের বাধ্য করা হয় বলেও অভিযোগ ওঠে। এই ব্যাপারে প্রতি বছর প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সব উদ্যোগেই ব্যস্তে যেতে দেখা যায়। রাজনৈতিক ছত্রছায়ায় গোটা নগরী অস্থায়ী পশুর হাটে যেন পরিণত হয়ে যায়। তবে গত কয়েক বছরে দেশে পশু কোরবানির সংখ্যা কমেছে, এবার আরও কমতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেক ক্রেতা ও বিক্রেতাগণ। অর্থনৈতিক সংকটের কারণে মানুষের সক্ষমতা কমেছে, অন্যদিকে বেড়েছে গবাদি পশুর দাম। মূলত এই দুই কারণে দেশে পশু কোরবানি কমে গিয়েছে। বাজার জমে না উঠলেও উপজেলা পর্যায়ের স্থায়ী হাটগুলোতে গরুর দরদাম নিয়ে শুরু হয়েছে আলোচনা। দফায় দফায় গো খাদ্যের মূল্য বৃদ্ধির ফলে এবারও কোরবানির পশুর দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।